এই সকাল সকাল সমুদ্র ধারে এসেছি, এখন আমি ক্যামেরা নিয়ে, আমার একটা বন্ধুর ক্যামেরা। এখন দেখি যদি কেউ ফটোগ্রাফি করায় 10 টাকা 20 টাকা যা হবে হবে। এদিকে এত রয়েছে, এত লোক, কেউ ফটো তুলছে না তোমার কাছে, এত লোক। কি বলবো তোমার কাছে কেউ প্রথম বলছি আমি লোক খুঁজে পেয়েছি না। এই যাবো ঠিক। আচ্ছা ক্যামেরা তাহলে অন্য কারো হাতে দাও। ঠিক খুঁজে পেয়ে যাবো। এই লেন্স খুললাম, এবারে পাবো। এবার জানতে হবে তার আগে পেছনে না, এবারে পাবো। অপরত আমি কাউকে পেলাম না, এই নিচে এলাম, দেখি এখানে যদি কিছু বন্ধু আমার ফটো তুলে এসে বন্ধু ফটো তুলে একদম ফ্রি, একদম ফ্রি। কি কারণে ফ্রি? কি কারণে ফ্রি? ফ্রি দেখি আমার খুবই ভালো লাগলো। হ্যান্ডসাম ছিল। ফ্রি ওইখানে উপরে বইনি হইল না বলে ফ্রি? বলছি 2 টাকা করে ডিম টোস্ট খাবো। ঠিক আছে, একটি ডাব। আমি একজন নতুন ফটো তুলছি তো, আর নতুন ফটো তুলছি, ক্যামেরা মারবো জানো, না তুমি শুরু করতে জানো না? হ্যাঁ, ক্যামেরা শুরু করতে জানো। ইমোশনাল ড্যাম। তুমি চলে এসছো ফটো তুলবে, বন্ধুর ক্যামেরা পেয়েছি নিচে। এই দেখো এইখান থেকে এই ভিডিও যদি চালু হয়ে যায়। আরে বড় চালু হয়ে গেল। হ্যাঁ, রাতুল আমাদের ভিডিও চলো। এই যে মানে ফটো আছে না, ভিডিও আছে। ভিডিও ফটো আছে। কিন্তু যদি আমাদের আমরা ফটো তুলছি বুঝলে। সো হ্যালো বন্ধুরা, আজ আমি আমার বন্ধুদের সাথে দীঘা যাচ্ছি। আর ঘর থেকে দীঘা যাওয়ার রাস্তা সবকিছু আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করবো। তোমরা এই ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো, অনেক মজা আসবে। আর দীঘা যাবার জন্য আমি একদম সকাল সকাল চান করে একদম টিপটপ ভাবে রেডি হয়ে গেলাম। আর তারপরেই আমরা বেরিয়ে গেলাম আসানসোল স্টেশন যাবার জন্য। আর আসানসোল স্টেশন পর্যন্ত ছাড়ার জন্য আমাদের সাথে লালুদা গিয়েছিল। তারপরে আসানসোল স্টেশনের ভিতরে গিয়ে দেখছি এখনো পর্যন্ত আমাদের ট্রেনটা আসে নাই, কিন্তু কিছুক্ষণ স্টেশনের ভিতরে দাঁড়াতেই দেখছি আমাদের ট্রেনটা একদম কারেক্ট টাইমে আসানসোল স্টেশনের ভিতরে ঢুকে গেল। ওই জন্য আমরাও ট্রেনের মধ্যে উঠে নিজেদের জন্য একটা ভালো জায়গায় সিট খুঁজছিলাম। আর খুঁজতে আমরা সবাই মিলে একটি ভালো জায়গায় সিট খুঁজে পেয়েও গেলাম। তারপর আমাদের ট্রেনটা আসানসোল স্টেশন থেকে বেরিয়ে গেল হাওড়া জাংশন যাবার জন্য। আর আমাদের ট্রেনটা যেই বর্ধমান জাংশন পার করলো, আমার সব বন্ধুগুলো মিলে বসে গেছিল জানলা ধারে মাতনি করার জন্য। তারপর মাতনি করতে আমরা কখন হাওড়া জাংশন চলে এলাম আমরা বুঝতেই পারি নাই। ওই জন্য আমরা সবাই হাওড়া জাংশনে নেমে গেলাম। আর এবার আমাদেরকে হাওড়া জাংশন থেকে বেরিয়ে পথে দীঘা যাওয়ার জন্য একটা বাস ধরতে হবে। আর সেই জন্য আমরা বাসের খোঁজে স্টেশন থেকে বেরিয়ে গেলাম। আর আজকে যা বাইরে গরম লাগছিল না, মানে কি আর বলবো। আর এই গরমের মধ্যে হাঁটতে আমাদের সবারই জীবন বিরাই গেল। কিন্তু যাই হোক, স্টেশন থেকে বিরাই পদে আমরা দীঘা যাওয়ার জন্য একটা বাস পেয়ে গেলাম। সেই জন্য ওই বাসটাতে আমরা 5 পাণ্ডু দীঘা যাওয়ার জন্য চেপে গেলাম। আর বাসে চাপার পর প্রায় 5 ঘন্টা ওই বাসটার মধ্যে ট্রাভেল করার পর ফাইনালি আমরা দীঘার জাহাজ বাড়িতে এসে নেমে গেলাম। আর তোমরা হয়তো ভাববে যে এবার আমরা সবাই মিলে দীঘাতে থাকার জন্য একটা রুম খুঁজতে যাব, কিন্তু আমরা আগে থেকেই একটা রুম বুকিং করে দিয়েছিলাম। ওই জন্য আমরা ডাইরেক্ট ওই হোটেলটাকেই চলে গিয়েছিলাম। তারপর হোটেলটার ভিতরে ঢুকে আমরা আমাদের রুম পর্যন্ত যেতে না যেতেই আমি গরমের মধ্যে ঘেমে ভূত হয়ে গেলাম। আর আমরা অনলাইনে এই রুমটা বুকিং করেছিলাম, কিন্তু কিছু কারণের জন্য আমরা এই রুমটা নিলাম না। ওই জন্য আমরা অন্য একটা রুমের পেমেন্ট করে আমাদের সবারই নামের এন্ট্রি করিয়ে নিলাম। আর রুমের ভিতরে গিয়ে আমরা সবাই মিলে চান করে ফ্রেশ হবার পর রাতের বেলায় সমুদ্র দেখতে যাচ্ছিলাম। কিন্তু সমুদ্র দেখতে যাবার সময় আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়ে যাব আমি তো ভাবতেই পারিনি। আর তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর ভিউটা লাগছিল। আর সমুদ্র ধারে যাবার পর এত সুন্দর হাওয়া চলছিল না ওইখানে, মানে তোমাদেরকে আমি আর কি বলি। তারপর সমুদ্র ধারে কিছুক্ষণ ওর ফটো শুটিং করার পর আমরা সবাই মিলে বাজার চলে গেলাম গরম চিংড়ি আর গলদা চিংড়ি খাবার জন্য। আর এইখানে আমরা যেই দিকেই দেখছিলাম সেই দিকেই মাছের দোকান দেখতে পাচ্ছিলাম। ওই জন্য আমরা একটা দোকানে গিয়ে দাঁড়ালাম। আর এইখানে এতগুলো মাছের আইটেম রয়েছে, আমরা ভাবছিলাম যে সব থেকে প্রথমে কোনটা খাই। চলো আমার বন্ধুকে জিজ্ঞেস করে দেখি কোনটা খাবে। ভাই তোমার কি খেতে ইচ্ছা করছে এখন? কি খাবে? 5টা আমার অর্ডার দিচ্ছি, ঠিক আছে? এই দাদা আমাদের ভেজে খাওয়াবে। দাদা তুমি খাওয়াবে? পিওর আমুল বাটার দিয়ে বানাবে। আরে একদম দেখা যাচ্ছে একদম। আমরা মাছ খেতে এসেছি, তো মাছের দাম জিজ্ঞেস করলাম যে কোন মাছের কি দাম, কোন মাছের কি দাম, টেস্ট কি রকম, কি মাছ সব কিছু আমি জিজ্ঞেস করলাম। আমরা অত কিছু জানি না। এটা 100 টাকা। এর চিকেন লেগ পিস এইটা কি? এইটাও চিকেনের? চিকেন সব চিকেন সব। উইংস হচ্ছে 3 পিস 100 টাকা, 1 পিস নিলে 50 টাকা। কাবাব হচ্ছে 5 পিস 100 টাকা। আর চিতল পিস হচ্ছে 130 টাকা। এটা কি নাম এটা? চিতল পিস। চিতল পিস। আর মধুওয়ালা আছে তোমার 150 টাকা করে। 150 টাকা। দাদা আপনার কত জোর খিদা লেগেছে? কি কি খাবে? জোরে বলো। অল্প
অনেকটা। কি খাবে কি এখানে? এখানে যত আইটেম আছে একটা করে ট্রাই করব। স্যার চিংড়ি ছোট 50 টাকা প্লেট স্যার। এখানে সব খেয়ে দেবে? আপাতত এখন কি অর্ডার দিয়েছো? এখন আপাতত লেটস অর্ডার দিয়েছি। এইটা অর্ডার দিয়েছো? কতক্ষণ টাইম লাগবে এটা? এটা মোটামুটি জোরে বলো দাদা, শুনতে পেয়েছি 10 মিনিট এখন লাগবে। 10 মিনিট টাইম লাগবে। কি এটা নাম কি এটা? এটা বলতে পারছি না। কিছু একটা নাম, এটা খেলেই হয়ে যায়। আমরা বাঙাল, আমরা বাঙালি, আসানসোলের বাঙালি, খাঁটি বাঙালি। খাটির হিসাবে আমিও আছি। মাছ ভাতে আমাদের তরি তরকারি, কিন্তু খাচ্ছি আমরা এখানে কি চিকেন। আমরা এখন চিকেন খেতে এসেছি এখন। কিন্তু আবার চিকেনের সাথে আমুল মিক্স করছে বাটার দিয়ে। আমুল বাটার, আমুল বাটার, আমুল বাটার। চিকেনে আমুল বাটার দিয়ে খাচ্ছি আমরা। আর দেখি কিরকম লাগে টেস্ট, দেখে না তোমরা একবার। তারপরে আমাদের চিকেন লেগ পিসগুলো রেডি হয়ে যাবার পর কাকিমা ভালো করে আমাদের চিকেন লেগ পিসগুলোর উপরে নুন মশলা দিয়ে দিল। কেমন লাগছে বল? অসাধারণ, অ্যামেজিং। দারুণ দারুণ দারুণ, হ্যাপি। তারপর কিছুক্ষণ ফটোশুটিং করে আর রাতের খাবার খেয়ে আমরা রুমে চলে গেলাম। আর সকাল হতে না হতেই আমরা আবার বেরিয়ে গেলাম সমুদ্র ধারে যাবার জন্য। সকাল সকাল ঘুম থেকে কি দরকার বলো তো? সব থেকে প্রথমে দরকার এক কাপ চা, খাস্তা বিস্কুট, তারপর সোজা নিতে হয় সমুদ্র ধারে। বলছি দাদা, বলছি প্রথমে ডাবওয়ালাকে দেখি কি বলছি, আমাদের পর রেট জমন না হলে। না না, প্রথমে চা খাবো আমরা। না প্রথমে ডাব দেখি, ডাব খাবো। না প্রথমে ডাব দেখি। তুমি কি খাবে বলো? না না শুনো, ডাব তো দেখিনি, কত বলছি। তুমি দাদা কি খাবে? তুমি কি খাবে? আমি চা খাবো, একদম চা। এইটা কত করে? এইটা 70 টাকা মনে ছোট হয়েছে। আমাদের এখানে 70 টাকা করে বলো। তাহলে দীঘার আমাদের ব্যাঙ্গালোর মধ্যে পার্থক্য কি? আসানসোল না, আমরা দুর্গাপুরে ছিলাম। অনেক বেশি বলছি। চা খেয়ে খাবো, চা খাবো। ওখানে মাটির ভাড়ে কত সুন্দর ভালো ভালো চা দিচ্ছে। আমি বলছিলাম ডাব খাবো, সেই জন্য বললাম চা খাবো, সেই জন্য এদিকে নিয়ে আসো। এখানে ডাব অ্যাভেলেবেল। আমাদের এই জায়গাটা হাইপার হয়নি, মেরে দিবে। আর দাদা এইটা আর কি অফার, আমি এখানে ফটো তুলছি, যদি কেউ 20 টাকা দিয়ে ফটো তুলতে ইচ্ছুক আছো আমার সঙ্গে কন্টাক্ট আমার নাম্বার দিন দাও। বলো, নাম্বার বলো। তোমার নাম্বার দাও। 95 না নাম্বার দেবো না। তোমাকে বাটার টোস্ট দেয়নি, জোরে বলো। তোমাকে বাটার টোস্ট দেয় না? এখনো দেয়নি। হবে খাবে? না না না, আমি দিচ্ছে দিচ্ছে। আমার দিশা চিন্তা করো না, আমাকে দিয়ে দিচ্ছে এখনই কিছুক্ষণ পরে। তোমরা করেছো বন্ধু, তোমরা তো জানোই না বাটার টোস্ট কাকে বলে। এই বল, তুলবো ফটো ফটো তুলবো, যদি খোঁজার মধ্যে থাকে তো বলবে, কন্ট্যাক্ট করবে। কতবার বলবে? কমেন্টে বল দিবে, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, পার্সোনাল ডিএম করে দেবো, বুঝলে? A few moments later. এই সকাল সকাল সমুদ্র ধারে এসেছি, এখন আমি ক্যামেরা নিয়ে, আমার একটা বন্ধুর ক্যামেরা। এখন দেখি যদি কেউ ফটোগ্রাফি করাই, 10 টাকা 20 টাকা যা হবে হবে। ফটো তোলাবে 10 টাকা 20 টাকা যা দিবি, ঠিক আছে? হলো না এখানে, হলো না নেক্সট টাইম চলো দিকে দেখি যদি পাই তো। ওই যে আমি এই বন্ধুর ক্যামেরা, ঠিক আছে? ফটো শুটিং করে তুমি দিচ্ছ, ভালো ভালো করে দিচ্ছ। এদিকে এত রয়েছে, এত এত লোক, কেউ ফটো তুলছে না তোমার কাছে। এত এত লোক, কি বলবো তোমার কাছে কেউ। প্রথম কথা বলছিলাম আমি, লোক বলে খুঁজে পাচ্ছি না। এই যেমন আচ্ছা ক্যামেরা তাহলে অন্য কারো হাতে দাও। ঠিক খুঁজে পেয়ে যাবো। এই লেন্স করলাম, আমরা পাবো এবার। এই আমরা জানতে হবে। তার আগে পেছিল না, এবার পাবো। বলছি কি ক্যামেরা আছে, কি ক্যামেরা আছে তোমার কাছে? এটা নিকনের ক্যামেরা আছে। নিকনে কি বেটে? নিকনের কিছু একটা বেটা বন্ধু না, জিজ্ঞেস করে নেওয়া হতো। নিকনের ক্যামেরা অত জানে। জীবনে ভালো কাজ এরকম করতে হয়, তবে যে একটু পুণ্য হয়। পাপি তো আমরা অনেক, পুণ্য এরকম করেই হয়। অপরাধ আমি কাউকে পেলাম না, এই নিচে এলাম, দেখিয়ে গেলে যদি কিছু বন্ধু আমার ফটো তুলে এসে এসে বন্ধু ফটো তুলে একদম ফ্রি, একদম ফ্রি। কি কারণে ফ্রি? কি কারণে ফ্রি? ফ্রি দেখে আমার খুবই ভালো লাগলো। একদম ছিল ফ্রি, ওইখানে উপরে বইনি হইল না বলে ফ্রি। বলছি 2 টাকা করে ডিম টোস্ট খাবো, ঠিক আছে? একই ডাব, একই ডাব, একই ডাব। আমি একজন নতুন নতুন ফটো তুলছি তো, আর নতুন নতুন ফটো তুলছি, তুমি কি ক্যামেরা মারবো জানো?
তুমি শুরু করতে জানো না? হ্যাঁ, ক্যামেরা শুরু করতে জানো। আর তুমি চলে এসছো ফটো তুলবে, কোন দূর ক্যামেরা পেয়েছিস? এই দেখো, এইখান থেকে এই পিটি পিটি চালু হয়ে যায়। আরে বেটা চালু হয়ে গেল। হ্যাঁ, তুলো আমাদের ছবি তুলে দাও। এই তো মানে ফটো আছে না ভিডিও আছে? ভিডিও ফটো আছে। একটু চেঞ্জ করে হ্যাঁ হ্যাঁ। আমাদের আমরা ফটো তুলছি বুঝলে? আমরা সমুদ্রের যে নাম বলো মোবাইলে কভারের জন্য কিছু নিয়ে আসবে, সেফটির জন্য একটা কভার নিতে এসেছি। দাদার কাছে এসেছি এই কভারটা নিতে। তো দাদা কভারটা কত দাম এটা? 100 টাকা। এটা কি মানে ঠিকটা 100 করে দিচ্ছ? ওটা কভারে কি তাহলে 100 এত মোটা কভার আছে 500 টাকা। এগুলো 50 টাকা। কি গো 50 টাকা মানে চিকগুলো 50 টাকা। একটা প্লাস্টিক ক্যারিব্যাগ কিনে নিলেই তো হয়ে যাবে মনে হচ্ছে। এটা আমাদেরকে দাদা দাম বললো 100 টাকা। তোমরাই বলবে এটা কি? বুঝলো? এটা কি 100 টাকা নিয়ে লাভ আছে? লস আছে। ঘোরা চলে ডিস্টার্ব করছে। অনেক অবৈধ পশু আছে। দাদার সাথে দেখা হলো, ঠিক আছে? দাদারা বলছে মানে দাদার সাথে কথা হলো কি আমার একটা চ্যানেল আছে, দাদারা বলছে এইসব চ্যানেল দেখতে ইচ্ছুক আছে। তো দাদার মোবাইল এখন চ্যানেলটা আমি খুলে দিচ্ছি, এই যে দেখো, ঠিক আছে? দাদার মোবাইল এখন খুলছি আমি। একটু ব্র্যান্ডেসটা দাও, দাঁড়াও। ফুল ব্র্যান্ড ফুল আছে এখানে। এই যে দেখে নিন আমার চ্যানেলটা, দেখাচ্ছে? হ্যাঁ দাদা, এই যে আমার চ্যানেলটা, ঠিক আছে? এবার তুমি সাবস্ক্রাইব করবে না করবে সেটা তোমার ইচ্ছে, তো ভিডিওগুলো তুমি পুরো দেখবে, বুঝলে? ভিডিও দেখবে, লাইক করবে, পছন্দ করবে। এই দীঘা থেকে যে তোমাদের একটা ভালোবাসা পাবো, ওইটাই আমার আনন্দ। এই দীঘাতে এসে আমি তোমাদের মধ্যে একটা সাবস্ক্রাইবার পেলাম, বুঝলে? তা ধন্যবাদ খুবই যে আমার চ্যানেল তুমি দেখতে ইচ্ছুক হলে। আসো বেলা একটা সময় পরে আসো, নিচে আমাদের বোর্ড থাকবে, বোর্ডের ভিডিও কিছু করবে। এই যে সাবস্ক্রাইব করে নাও এটা, ঠিক আছে? এখানে এই যে শর্টস আমার রেগুলার আপলোড হয়, একদম ডেলি দেখতে থাকো, বুঝলে? দাদা অনেক অনেক ধন্যবাদ। এত চুল দাড়ির মধ্যে কাবির সিং এর পার লাগছে, তাই কোনো মেয়ে আর কেউ লাইন দিচ্ছে না, আর হচ্ছে না, কিছু হচ্ছে না। তাই ভাবছি পুষ্পাকে কাটতে যাবো, দেখা যাক কোথায় পাওয়া যায়। বাঘা যতীন, কাকা এখানে সেলুন আছে? বাঘা যতীন সেলুন কোনখানে? পরে করবো কাকা টিফিন, একদম একদম নিশ্চয়ই নিশ্চয়ই। এইটা তো এই সেলুন সেলুন এই যে কাকার এই যে এটা হোটেল, ঠিক আছে? তোমরা যদি কেউ আসো তো এখানে চলে আসতে পারো। বাহ বাহ, মেনু মেনু মেনু, এই যে মেনুটা। এখন আমরা আমাদের বন্ধুগুলোকে ছেড়ে পথে এই যে পুষ্পারাজ, কি পুষ্পারাজ, পুষ্পা চুল কাট, দাড়ি কাট, চুল কাট, চুল দাড়ি কাটার জন্য এসছি এখন। আমার তোমার চুলটা এখন ঠিকই আছে, তেরে নামের মতন। দেখা যাক কত দূরে এগোয়, পাওয়া যায় না পাওয়া যায় না, দেখা যাবে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমি মানে ফটো তোলার মতন একটা খোঁজদার পেলাম না, ওটাই একটা দুঃখ রয়ে গেল। সেলুন আছে কিন্তু সেলুন বন্ধ। এই সেলুন আছে কিন্তু সেলুন বন্ধ, কোনো করার নেই, কোনো করার নেই। চলো দেখা যাক নেক্সট আগে আগে। भाई এটা কি পশু? डॉग, इसे कुकुर हम लोग बोलते, हमारे उधर इसको कुकुर बोलते हैं। आप लोग के उधर क्या बोलते हो हमको जरूर बताना। हम लोग के उधर कुकुर बोलते हैं। इसका कहाँ पर कौन बोलते हैं क्या मालूम नहीं, हम लोग हिंदी जानते नहीं, इसलिए बोलता नहीं। हम प्योर बाঙালি, हम देसी बाঙালি, शुद्ध बाঙালি। আমাদের ঘি ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মার ভাত, বলো দাদা তুমি কি আমরা বানাচ্ছি ফ্লেভার। কুলফি ফ্লেভার? কি কুলফি? কুলফি দেখো, প্রথমে আমি ম্যাঙ্গো দিয়ে ভিতরে একটা দেবো, ম্যাঙ্গোটা প্রথম ম্যাঙ্গো, ফার্স্ট ম্যাঙ্গো দিলাম। তুমি বাদাম নেবে দাদা? বাদাম নিতে হবে? আবার দিল কুলফি, আবার দিলে কুলফি, এটা চকলেটটা দাও উপরে দেবে, আবার চকলেট দিবে কাকা? উপরে চকলেট আবার কাকা বাদাম দেবে, চকলেট দিবে? কাকা 20 টাকার মধ্যে কি কি পাওয়া যাবে? ওটাই দিন দিবে। এই আমার বাদাম দাও, ফ্লেভার তৈরি, চকলেট ভার্সেস ম্যাঙ্গো, দেখি খেয়ে কেমন লাগে। অসাধারণ নাকি? মাইন্ড ব্লোয়িং। এসে এসে আমি এখন থেকে কুলফিটি খাই, সব বন্ধুরা যখন দিয়ে দাও আমি খাই। তাগড়া করে বানাবো, তাগড়া করে। দাও দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে একবার ফোকাস করে। সামনে এসে দেখো আমার মেকিং কি কিরকম হচ্ছে। কাকা একদম তাগড়া মেকিং করছে। দারুন দারুন দারুন।
তারপরে আমরা দুপুরবেলায় খাবার খেতে যাচ্ছিলাম, আর আজকে আমরা এই হোটেলটাই খাবার খাবো। তারপরে মেনু কার্ড দেখে খাবার অর্ডার দিয়ে আমরা সবাই মিলে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম। আর যেই আমাদের খাবারের প্লেটগুলো এলো আমরা সবাই মিলে একদম মন আর পেট ভরে খাবার খেলাম। কিন্তু এই ছেলেটা বলছিল যে যতক্ষণ না আমার খাবারের প্লেটটা পুরোপুরি ভাবে পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমি ডাইনিং টেবিল ছেড়ে উঠবো না। তারপর খাওয়া দাওয়া হয়ে যাবার পর আমরা সবাই মিলে আমাদের রুম যাচ্ছিলাম। আর দুপুরবেলায় আমরা সবাই মিলে রুমের ভিতরে কিছুক্ষণ রেস্ট করার পর আমি একদম হিরোর মতন সাজুগুজু করে ক্যামেরাটাকে নিয়ে বেরিয়ে গেলাম, কারণ এখন আমরা সবাই মিলে ঘুরতে যাব। বন্ধু তুমি এখন কোথায় ঘুরতে যাবে? মোহনা যাবো, ওল্ড দীঘা যাবো, এসব জায়গায় যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা ঘুরতে এসো। দাদা আমরা যাচ্ছি মমতাদির পুরী মন্দির দেখতে। হ্যাঁ মোহনা হ্যাঁ আর ওল্ড দীঘা হ্যাঁ যাচ্ছি, দেখি কেমন এনজয় হয়। হ্যাঁ এখনো পর্যন্ত যেতে পারিনি, দুদিন ধরে আসা হয়ে গেল আজ নিয়ে। হ্যাঁ তো এখানে আমরা পার করে দিলাম দিনটা, ওখানে সমুদ্র এনজয় করেছি, আচ্ছা আর কোনো এনজয় করতে পারিনি এখন পর্যন্ত। আচ্ছা তাই আমরা সিদ্ধান্ত নিলাম খাবার টাবার খেয়ে একটু আরাম করে আমরা বেরিয়ে পড়লাম টোটো ধরে। তো টোটোতে পার হেড বললো 20 টাকা করে নেবো। আর এই যে এই নতুন মন্দিরটা বানানোর কাজ চলছে এখন দীঘার মধ্যে। তারপর টোটোর ভিতর থেকে সমুদ্র দেখতে দেখতে আর ভিডিওর সাথে সাথে গল্প করতে করতে আমরা কখন মোহনা পৌঁছে গেলাম আমরা বুঝতেই পারি নাই। দাদা আমরা যে নিউ দীঘাতে ছিলাম, ওল্ড দীঘাতে এলাম মনে করো। না এটা ওল্ড, এটা মোহনা। এটা মোহনা। মনে করো নিউ দীঘাতে কি গরম জল আছে, মোহনাতে কি ঠান্ডা জল আছে, মানে তফাৎ কি? মানে সমুদ্র কিছু নেই, ডিফারেন্স কি? কিছু নেই। ওখানে কি আছে বলতো? ওই জায়গায় যাবে না, ওখানে ছবি তোলা ভালো পৌঁছে যাবে, কারণ ওখানে সানসেটটা দেখায়। আমাদের একটু লেট হয়ে গেছে, ওই জন্য দেখি দেখতে পাই কিনা। চলো। হ্যালো বন্ধুরা, এখন আমরা মোহনার মাঝে দাঁড়িয়ে আছি, মানে মোহনাতে দাঁড়িয়ে আছি এখন মোহনার ঘাটে। তো এখানে অনেক রকম মানে অনেক লাল কাঁকড়া আছে। তো আমাদের দেখে সবাই লুকিয়ে দিচ্ছে, দেখো ছেদাগুলো দেখো, এগুলো সব লাল কাঁকড়া ছেদা, দেখতে পাচ্ছ? দৌড়াদৌড়ি অনেক করা হলো, কিন্তু এখন পর্যন্ত একটিও লাল কাঁকড়া ধরা হলো নাকি। চেষ্টা করছি। এই যে দাদা এখনো পর্যন্ত কুড়ার চেষ্টা করছে, দেখো এখনো। দাদা পাইছো? দেখো নাই। দাদা পেলে নাই, বেকার হয়ে গেল, পেলে নাই। লাল কেটে গেলে এবার কাটিয়ে দিয়ে দেখ কত দূর। এই গর্তটা দেখ না কত সাইড কত আছে, সাইডে কত আছে, সাইড করেছি ভাই। সাইডে কত আছে? সাইডে ভাই কোন নাই, এরকম করে উঠা কেন? দাদা অনুভূতি কিরকম আপনার? একটু জোরে বললে খুবই ভালো হয়। জায়গাটা খুবই সুন্দর পরিবেশ, জায়গাটা শান্তি, আকাশের মধ্যে জায়গাটা, চারিদিকে পরিবেশটা শুধু ওয়াও ওয়াও। বলো কিরকম লাগছে দাদা? কিরকম লাগছে দাদু? দাদু আমি 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 আসি তো। না 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 নাই, দারুন দারুন। কি বেটা কি আছে? কি আছে পুরা এটা কেশর কুলফি, যত শুনবেন তত রস, পুরা মানে শুকলা আরো রস। এই আইসক্রিমের টেস্টই আলাদা, এরকম আইসক্রিম তোমরা কোথাও পাও না। ছোট তো খেয়েছি, এই ছোট থেকে খেয়েছি, আর এখন আইসক্রিম এইটা কুলফিটা আইসক্রিম নয়, হেভি টেস্ট, হেভি। কি বলে নাম? রাবড়ি না কিছু একটা নাম ছিল, ওই রাবড়ি না কিছু একটা নাম ছিল। সে বাড়িতে দারুণ বিজনেস করে কি দারুণ দারুণ করে রাখতো জিনিসটা। এবার পুরো ভিউটা একবার দেখিয়ে দাও, পুরো ভিউটা। এই যে মোহনা, দারুণ টেস্ট। এখন আমরা উঠছি একটা সিঁড়ির ওপরে, যেটা আছে দীঘার ওল্ড দীঘাতে। অপর দিকের ভিউটা দেখার জন্য আমরা এই সিঁড়ির মধ্যে উঠছি। দেখে নাও তোমরা এই জিনিসটা কিরকম আছে। ওপরে উঠে আমি তোমাদেরকে এই ভিউটা দেখাচ্ছি। আর ওল্ড দীঘার এই বিল্ডিংটার অপর থেকে আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়ে যাব আমি তো ভাবতেই পারি নাই। ওই জন্য আমরা সবাই এই ভিউটা দেখার জন্য কিছুক্ষণ অপরেই বসে থাকলাম। তারপর কিছুক্ষণ পরে আমরা সবাই নিচে নেমে গেলাম। আর নিচ থেকে এই লাইটগুলো এত সুন্দর লাগছিল দেখতে, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। বিগ চিকেন। আমরা এখন এখানে মানে যতটুকু শুনতে পেলাম যে এখানে একটা চিকেন বার্গার আর একটা চিকেন রোল, আর চিকেন বার্গারের সাথে চিকেন রোলটা ফ্রি দেওয়া হচ্ছে, আর তার সাথে একটা কোক দেওয়া হবে। এই যে আমাদের 5টা বন্ধু আছে, 5 জনের আমাদের এখানে কাটানো হয়ে গেছে। এবার দেখি মানে খেয়ে দেখবো যে কিরকম টেস্ট। তোমাদের খেয়ে বোধ আমি সব পুরো ফিডব্যাকটাই দেবো।
ওটে কি করছো এখন? 5টা বার্গার আর 5টা চিকেন রোল। চিকেন বার্গার আর চিকেন রোল। চিকেন বার্গার চিকেন রোল। দাদা টেস্ট কিরকম হবে বলে দাও। মোটামুটি মোটামুটি ঠিকই আছে, অত খারাপ নেই অত ভালো নয়। টাকা দিয়ে কোনো উপায় নেই। বক্তব্য এলানো যায় না ওই জন্য। তা সকাল সকাল কটা বাজে এখন? আমরা 9:30টায় চেক আউট করে দিয়েছি রুম থেকে। এখন আমরা কলকাতা হাওড়ার জন্য রওনা দিচ্ছি। হাওড়া থেকে আমরা স্টেশনে নেমে ট্রেন ধরবো। আমাদের ট্রেন আছে তোমার 6টা নাগাদ বা 3:30 4টে এমনি হয়, টাইমটা জানা নেই আমার। ওখানে ট্রেন ধরে সিধা আসানসোল যাবো, রাতের মধ্যে পৌঁছবো। ওইখানে আমাদের স্টেশনে বাইকার রাখা আছে, বাইক নিয়ে রওনা বাড়ি। আমাদের 2 দিনের ট্রিপ 3 দিনের ট্রিপ শেষ আজ নিয়ে। বাই বাই টাটা। বাই বাই টাটা। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি।